একদিন হযরত জিবরাইল আলাইহিসসালাম, যিনি আল্লাহর পক্ষ থেকে একজন মহান ফেরেশতা, তিনি হযরত সুলাইমান আলাইহিসসালামের কাছে এলেন। তিনি তার সাথে আবে হায়াতের একটি পেয়ালা নিয়ে এসেছিলেন। এটি এমন এক পানি ছিল যা পান করলে মানুষ কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারবে। হযরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহ তাআলা আপনাকে এই সুযোগ দিয়েছেন। আপনি যদি এই পানি পান করেন তবে কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন। এই বিষয়টি নিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালাম তার অধীনস্থ মানুষ, জিন এবং প্রাণীদের সাথে পরামর্শ করলেন। সবাই একসাথে বলল, এটা তো খুব ভালো ব্যাপার, আপনি এটি পান করুন এবং চিরকাল বেঁচে থাকুন। হযরত সুলাইমান আলাইহিসসালাম মনে করলেন হয়তো কারো পরামর্শ এখনো নেওয়া হয়নি। তখন তার মনে পড়ল একটি কাঁটাযুক্ত বনের প্রাণী এখনো বাকি আছে। তিনি তাকে ডাকতে একটি ঘোড়া পাঠালেন, কিন্তু সে এলো না। তারপর একটি কুকুর পাঠানো হলো, আর সে কুকুরের সাথে চলে এলো। হযরত সুলাইমান আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন, আমি তোমার কাছে একটি পরামর্শ চাই, কিন্তু আগে বলো, ঘোড়া তো সম্মানিত প্রাণী, তুমি তার সাথে এলে না কেন? অথচ কুকুর, যাকে অনেকেই নিচু মনে করে, তার সাথে চলে এলে কেন? সে উত্তর দিল, ঘোড়া যদিও সম্মানিত, কিন্তু সে অবিশ্বস্ত। সে সব সময় চায় তার আরোহীকে ফেলে দিতে, এমনকি শত্রুকেও নিজের পিঠে তুলে নেয়। অন্যদিকে কুকুর যদিও নিচু বলে মনে করা হয়, কিন্তু সে অত্যন্ত বিশ্বস্ত। কেউ যদি তাকে একবারও খাওয়ায়, সে সারা জীবন তা ভুলে না। এরপর হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমার কাছে আবে হায়াতের একটি পেয়ালা আনা হয়েছে। আমাকে বলা হয়েছে আমি চাইলে এটি পান করতে পারি। সবাই আমাকে পান করতে বলেছে, তুমি কি বলো? সে জিজ্ঞেস করল, এই আবে হায়াত কি শুধু আপনার জন্য, নাকি আপনার পরিবার ও প্রিয়জনদের জন্য? হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটি শুধু আমার জন্য। তখন সে বলল, তাহলে এটি পান করা ঠিক হবে না, কারণ যখন আপনার প্রিয়জন ও বন্ধুরা একে একে আপনার সামনে মারা যাবে, তখন তাদের দুঃখে আপনার জীবন ভারী হয়ে যাবে। যখন কেউ থাকবে না, তখন এমন জীবন কিসের? এই কথা হযরত সুলাইমান আলাইহিসসালামের খুব ভালো লাগলো। তিনি আবে হায়াত ফিরিয়ে দিলেন।